নাঙ্গলকোটে নির্মাণাধীন সড়কে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের চেহেরিয়া পশ্চিমপাড়া থেকে দৌলতপুর দারোগা বাড়ি পর্যন্ত প্রায় ১,৩৯০ মিটার পাকা সড়কের নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোমিন এন্টারপ্রাইজ ও উপজেলা প্রকৌশলী অহিদুর রহমানের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোমিন এন্টারপ্রাইজ এবং তত্ত্বাবধানকারী আলাউদ্দিনের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার সহ বিভিন্ন ধরনের অনিয়ম করা হচ্ছে। এ অনিয়মে সার্বিক সহযোগিতা করছেন উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম। সরেজমিনে গিয়ে জানা যায়, সড়ক নির্মাণে নির্ধারিত মান বজায় না রেখে এজিনে পুরাতন ও নষ্ট ইট ব্যবহার করা হচ্ছে। খোয়ার পরিবর্তে রাবিশ, বালুর পরিবর্তে মাটি ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেন এলাকাবাসী। এছাড়াও নামমাত্র গাঁথনি দিয়ে গার্ডওয়ালের কাজ সম্পূর্ণ করার চেষ্টা করা হচ্ছে, যা ভবিষ্যতে সড়কের স্থায়িত্ব নিয়ে শঙ্কা তৈরি করছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এভাবে নিম্নমানের কাজ হলে কিছুদিনের মধ্যেই সড়কটি নষ্ট হয়ে যাবে। ইঞ্জিনিয়ার ও কন্ট্রাক্টরকে আইনের আওতায় আনলে এ অনিয়ম বন্ধ হবে। আমরা টেকসই ও মানসম্মত সড়ক চাই। এই বিষয়ে অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোমিন এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী আব্দুল মোমিন বলেন, আমি আর আলাউদ্দিন পার্টনারে কাজটি করছি। যেখানে ভাঙা ইট আছে সেগুলো সরিয়ে নেওয়া হবে। নির্মাণাধীন সড়কের তত্ত্বাবধানকারী আলাউদ্দিন বলেন, যারা অভিযোগ করেছে অভিযোগটি সঠিক নয়। আপনি সরেজমিনে এসে দেখে যেতে পারেন। যেখানে যা ধরা আছে সে আলোকে কাজ করছি। নাঙ্গলকোট উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলামের মুঠোফোনে কল দিলে তিনি বলেন, আমি জেলার একটি মিটিংয়ে আছি, বের হয়ে কল দেব।